ক্যান্সার হোক, কিডনি হোক, হার্টের রোগী যারা আছেন, সরকারের কোনো দিন কাছ থেকে শুনেছেন আপনারা যে 50,000 টাকা করে দেয়া হয়েছে এর আগে, শেখ হাসিনার সরকারের আগে? আমার জীবনে তো আমি দেখি নাই, কোনো দিন শুনি নাই। এটার সঙ্গে আবার সমাজসেবা থেকেও একটা কিন্তু এই যে 2,000, 2,500, 5,000 টাকা পর্যন্ত একটা কিন্তু সেবা আমরা দিয়ে থাকি। সেই সঙ্গে বয়স্ক ভাতা, বিধবা ভাতার কথা তো যতবার বলছি, আমার মনে হয় আমাদের থেকে এখন আপনারাই ভালো জানেন বিশেষগুলো। শেখ হাসিনা প্রত্যেককে 50,000 টাকা করে দিচ্ছে। যারা আবেদন করছেন যে আমি গরিব মানুষ, আমার চিকিৎসা করার কোনো টাকা নাই, আমার ক্যান্সারের কেমোথেরাপি দেওয়ার টাকা নাই, যাতায়াতের টাকা না, আমি একটু ওষুধ খাবো, আমার টাকা নাই, আমার হয়তো বা থ্যালাসেমিয়া হয়েছে আমার বাচ্চাটার, আমি রক্ত দেওয়ার মতো আমার টাকা নাই, আমি হার্টের পেশেন্ট, দীর্ঘদিন থেকে হার্টের ওষুধ কেনার টাকা নাই, এর জন্য 50,000 করে টাকা দেওয়া হচ্ছে। এই যে আমাদের দিনাজপুরে ছিল আগে 6 থেকে সর্বোচ্চ 700 মানুষ, 250-300 পাওয়া যেত, 2 বার মিলে 700, আর এবারে একবারই 1500 নিয়ে আসছি আমি, পুরো জেলার জন্য 1500, প্রায় 7.5 কোটি টাকা এই জেলার মানুষকে। আমি চাই না যে আমাদের মানুষের অসুখ হোক আর সরকার বেশি বরাদ্দ দেখ বা টাকা পয়সা দেখ। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদের যেন ক্যান্সার, কিডনির এই অসুখ না হয়, আমাদের টাকার দরকার নেই, যেন এগুলো কমে আসে। কিন্তু তারপরেও যারা অসুস্থ হচ্ছেন তাদের জন্য শেখ হাসিনার অনুভব কত ব্যাপক। একটি জেলাতেই মনে করেন প্রায় 7.5 কোটি টাকা দেওয়া হচ্ছে আপনাদের চিকিৎসার জন্য। আর সরকারি ওষুধপত্র থেকে হসপিটালের যে সেবা, কমিউনিটি ক্লিনিকের যে সেবা, সেটা তো আপনাদের জন্য আছেই। তো এই বিষয়গুলো মাথায় রেখে আগামী সামনে নির্বাচন, এই নির্বাচনগুলোতে এখন যেমন সমবেত হয়ে আপনাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি, উপকৃত হচ্ছেন, কিছু সুবিধা গ্রহণ করছেন, ভোটের দিনেও দয়া করে এরকম করে একটু সমবেত হয়েন, তাহলে এটা ধারাবাহিকভাবে আপনারা কিন্তু পাবেন। এই সেবা আরও বাড়বে। ঘোড়াঘাটে আজকে যদি কতজন পাচ্ছে আউল সাহেব? 31 জন, প্রায় 15,50,000 টাকা আমি দেবো এখানে। তো এই ঘোড়াঘাটে যাতে মানে আমাদের অসুখ না হোক, কিন্তু তারপরেও যদি অসুখ হয়, এই ঘোড়াঘাটেই যেন 50 থেকে 1 কোটি টাকা আমি দিতে পারি, এইরকম ব্যবস্থা যেন চালু হয়। এবং সেটা বেশি দূরে নয়, আমাদের প্রয়োজনের জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হবে জনগণের, সরকার সেই দিকেই কিন্তু কাজগুলো করে যাচ্ছে। ঘোড়াঘাটের যে রাস্তাটা, এটা নিয়ে তো অনেক গালাগালি করছেন আমাকে আপনারা। এই যে যারা সিএনজিতে চড়ে যায়, বিশেষ করে ডুগডুগের ওই পারে যারা আছে, তারা তো মানে কি আমার লোকেরাও আমাকে গালাগালি করে, এমপি খালি নিজের এলাকা দেখে, আমাদের এলাকা দেখে না। রাস্তাঘাট নিয়ে এত কষ্ট মানুষের, এই যে দেখেন রাস্তার কাজ শুরু হয়ে গেছে। এই রাস্তা দেবার কথা ছিল, আমাদের ট্রানজিট দেবার কথা ছিল ওই পর্যন্ত, তুরা বর্ডার পর্যন্ত 100 কিলোমিটার ভারতের সঙ্গে, এবং এইটার টাকা দেওয়ার কথা ছিল তো ভারতের এই টাকাটা দিবে, যার কারণে কিন্তু আমি উদ্যোগ গ্রহণ করতে পারি নাই। এর মধ্যে থেকে ওখানকার একটা ব্রিজ আছে, ওই ব্রিজটাকেও সোজা করা হচ্ছে, কিছু জমি অধিগ্রহণ করা হচ্ছে, 2 পাশে বোধহয় 6-12 ফিট রাস্তা বোধহয় বৃদ্ধি করা হচ্ছে। এত বড় একটা রোড হয়ে যাবে এখানে, এবং এই রোড আগামী 50 বছরে যেন কোনো কিছু না হতে পারে, আমরা সেইভাবে কিন্তু দেখে দেখে জায়গায় জায়গায় আরসিসি কিন্তু ঢালাই করা হবে। অনেক চিন্তা ভাবনা করে, এবং 1-2 টাকা নয়, কিন্তু শত শত কোটি টাকার বরাদ্দ এগুলার পেছনে দেওয়া হচ্ছে, যাতে করে আপনারা একটু ভালো থাকতে পারেন। তো এই সকল আয়োজন আপনাদের জন্য, এবং সব কিছু করা হচ্ছে আপনাদের পয়সা দিয়ে। আমি কথাবার্তা বলতেছি এখানে, জোর গলায় অনেক কিছু প্রচার করছি, এই প্রচারটা কিন্তু আপনাদের পক্ষেই করছি আমি, যে এই সরকার যা কিছু জনগণের কাছ থেকে আহরণ করে এই দেশের মানুষকে দেবার জন্য দিয়ে যাচ্ছে, এই দেশের মানুষের পয়সা দেশের মানুষকে দিচ্ছে, আর একটা পক্ষ মিথ্যাচার করছে যে সব কিছু লুটপাট হয়ে বলে বিদেশের মাটিতে আমরা নিয়ে গেছি। সব কিছু যদি লুটপাট হতো, এই ঘোড়াঘাটে আজকে চিকিৎসার জন্য মানুষ 15,50,000 টাকা পাইতো না। যদি সব কিছু হয়ে যেত, এই মন্দির অন্তত পক্ষে 500 কেজি করে চাল আমরা দিতে পারতাম না।